আজকের গন্তব্য বাঁকুড়ার ঝিলিমিলি এবং এই ঝিলিমিলিতে অবস্থিত রিমিল ইকো রিসর্ট। এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিমিল ইকো রিসর্টে থেকে বাঁকুড়ার ঝিলিমিলির কোন কোন টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে পারবেন এবং এই রিমিল ইকো রিসর্টের একটা ওভারঅল ভিউ অ্যালং উইথ এখানকার ফুডিং এবং লজিংয়ের কীরকম চার্জেস। এই ঝিলিমিলি পৌঁছে যেতে পারেন অনেকগুলি পথ দিয়ে, যেমন বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে যেতে পারেন, আবার যদি হাইওয়ে প্রেফার করেন তাহলে কলকাতা থেকে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়েও যাওয়া যায়। তবে আমরা ঘাটশিলা থেকে ফেরার পথে গালুডি ডুয়ার্সিনি হয়ে ঝিলিমিলি পৌঁছলাম। ঘাটশিলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই রিমিল ইকো রিসর্টটি। ঘাটশিলা থেকে আমরা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট সেরে, কয়েকটি স্পট ঘুরে তারপর আমরা রওনা দিয়েছিলাম এই ঝিলিমিলির উদ্দেশ্যে। তাই যখন আমরা রিমিল ইকো রিসর্টে পৌঁছলাম তখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। তাই প্রথমেই এসে আমরা লাঞ্চ সেরে ফেললাম। যেহেতু প্রথমেই আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম এই রিমিল ইকো রিসর্টের রেস্টুরেন্টে, তাই আগে আপনাদের সাথে এই রেস্টুরেন্টের ভিউটাই শেয়ার করে ফেলি। বেশ বড় একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, বেশ অনেকটাই বসার জায়গাও ছিল, মানে টেবিল চেয়ার্স অনেকই ছিল। আমরা এখানে থালি অর্ডার করেছিলাম, ফিশ থালি নিয়েছিলাম আমরা। আমাদের পার থালি চার্জ পড়েছিল রাউন্ড অ্যাবাউট 350 রুপিস, ইনক্লুডিং ফিশ আর কি। তবে মেনু কার্ডে চোখ বোলাতে বোলাতে দেখলাম এদের ভ্যারাইটি অফ ডিশেস আছে, এমনকি চাইনিজ ডিশও এখানে পাওয়া যায় খুব ভালো। কিন্তু অলরেডি আমরা অর্ডার করে ফেলেছিলাম মেনু কার্ড দেখার আগেই, তাই আমরা ফিশ থালিতেই আটকে রইলাম। অবশ্য শেষে মানে আফটার লাঞ্চ আমরা একটি করে ফ্রেশ লাইম সোডাও নিয়েছিলাম। এখানে বলে রাখি মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, মানে দেশি মাছ আর কি, কোনো বরফের মাছ বা অন্ধ্র থেকে যেই মাছগুলো আসে সেরকম কোনো মাছ নয়, লোকাল মাছ এবং ফ্রেশ। তারপর আমরা বাইরে বেরিয়ে, মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পুরো রিসর্টটি খুব ভালোভাবে ঘুরে দেখলাম। এখানে যেমন ট্রি হাউস আছে সেরকম কটেজও আছে, প্লাস এমনি রুমসও আছে। এখানকার রুম চার্জ ভ্যারি করে ডিপেন্ডিং আপন দ্য সিজন, তবে মিনিমাম চার্জ 2000, ম্যাক্সিমাম 5000 প্লাস বলা যেতে পারে, 6000 অবধিও যেতে পারে। তবে ব্রেকফাস্ট সবসময় ইনক্লুডেড নয়, বুফে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। ব্রেকফাস্টের জন্য যখন আলাদা চার্জ নেওয়া হয় তখন বুফে ব্রেকফাস্টে রাউন্ড অ্যাবাউট ₹300 পার হেড পড়ে যায়। ইন্ডিভিজুয়ালি আপনারা ব্রেকফাস্ট নিতে পারেন, পুরি সবজি, ব্রেড অ্যান্ড বাটার এক্সেট্রা। পুরি সবজির প্লেট পড়ে রাউন্ড অ্যাবাউট 80 রুপিস। এই বিল্ডিংটা হচ্ছে ওল্ডেস্ট বিল্ডিং অফ রিমিল ইকো রিসর্ট বা রিমিল ইকো ট্যুরিজমের। এইখানে এমনি রুমস আছে, হোটেলের মতো রুমস আছে, ইন্ডিভিজুয়াল রুমস। এখানে বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তার সাথে রেস্টুরেন্টের ফোন নাম্বারটাও দিয়ে রাখলাম। এই রিসর্টটা কিন্তু অনেকটাই বড়। রেস্টুরেন্টের ওপরে এরকম 4টি রুম আছে
এই রুমগুলো কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে ওয়ালসগুলোতে। বসার জায়গা আছে, মানে বাইরে ব্যালকনিতে। রুমের ভেতরে তো অবশ্যই আছে। আমাদের যেহেতু ডে ট্রিপ ছিল, তাই আমরা কোনো রুম বুক করিনি। আমরা আগেই বলেছি ঘাটশিলা থেকে ফেরার পথে ঝিলিমিলি হয়ে ফিরেছিলাম। অ্যাজ এ হোল রিসর্টটা আমার ভালো লেগেছে। বর্ষায় কোনো এক সময় গিয়ে থাকব, তখন রুমসের ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে যতদূর জানি রুমগুলো খুবই ভালো। বাচ্চাদের সময় কাটানোর জন্য এখানে একটি সুন্দর চিলড্রেন্স পার্কও আছে। ট্রি হাউসগুলোর নিচে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে। দুটো টেন্ট হাউসের মাঝে একটি প্যাসেজ আছে। ওই প্যাসেজটি দিয়ে এগিয়ে গেলে লেফট সাইডে পাবেন একটি পুকুর, বেশ বড় সড়ো, যেখানে দেখলাম হাঁস চড়ছে। আর রাইট সাইডে আছে বেশ কয়েকটি টেন্ট। টেন্টে থাকার ইচ্ছে থাকলে এগুলোও বুক করতে পারেন। কটেজগুলোর গায়ে সুন্দরভাবে পেন্টিংও করা ছিল। এরপরে আমরা যাব তালবেরিয়া ড্যামের উদ্দেশ্যে, যেটি এই রিমেল ইকো রিসর্ট থেকে প্রায় 4-4.5 কিলোমিটার দূরে। এই হচ্ছে সেই তালবেরিয়া ড্যাম। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। বোটিংয়ের জন্য চার্জ নেয় 150 টাকা পার হেড। তবে ট্যুরিস্ট না থাকলে বার্গেন করলে কমেতেও হয়ে যায়। এটা যেহেতু শীতের পরে বসন্তের ভিউ, তাই জল অনেকটাই কম। বর্ষাকালে গেলে এই তালবেরিয়ার কিন্তু অন্য রূপ দেখা যাবে। জলে ভরা থাকবে তালবেরিয়ার ড্যাম। পাখির চোখ দিয়ে তালবেরিয়া ড্যামের ভিউটা শেয়ার করতে করতে আপনাদের সাথে কটা ইনফরমেশনও শেয়ার করে রাখি। এই রিমেল ইকো রিসর্টকে বেস করে কিন্তু আপনারা ঝাড়গ্রাম বেলপাহাড়িও ঘুরে নিতে পারেন। এখান থেকে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির রাউন্ড অ্যাবাউট 56 কিলোমিটার। এখান থেকে কাঁকড়াঝোড় ফরেস্ট অনলি 18 কিলোমিটার দূরে, তাই কাঁকড়াঝোড় ফরেস্টও ঘুরে দেখা যেতে পারে। বেলপাহাড়ি 15 to 20 কিলোমিটার্সের মধ্যে বেলপাহাড়ির প্রতিটা ট্যুরিস্ট স্পট আপনি দেখে ঘুরে নিতে পারবেন। তাই এই রিমেল ইকো রিসর্টকে বেস করে কিন্তু অনেকটা এরিয়াই ঘোরা যায়। তালবেরিয়া ড্যাম দেখে আমরা যাব সুতান ফরেস্টের উদ্দেশ্যে। সুতান ফরেস্ট রিমেল ইকো রিসর্ট থেকে 19 কিলোমিটার দূরে। সুতান ফরেস্টে ঢোকার রাস্তাটা অপূর্ব সুন্দর। এখানে একটি ফরেস্ট গেস্ট হাউস আছে, যেটি মাওবাদীরা ডিস্ট্রয় করে ফেলেছিল। এখন পুরোটাই পরিত্যক্ত। রিনোভেট করা হয়েছে, কিন্তু এখানে আর কেউ থাকে না। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু চারদিকটা বেশ ভালোই দেখা যায়। একটি পুকুরও আছে পেছন দিকটায়, ওয়াচ টাওয়ারের পেছনে।
যদি শান্ত পরিবেশ ভালো লাগে ঘুরে আসতে পারেন সুতান ফরেস্ট থেকে, তবে দিনের আলো থাকতে থাকতে। এই সুতান ফরেস্ট থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যাম, এটাও ঘুরে দেখতে পারেন। ভিডিওটা হেল্পফুল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.